বন্ধুরা, এই লোকটা যখন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ করে এসে রাস্তার উপরে একটা খরগোশ দেখতে পায়, যেটা কিনা ওই লোকটাকে দেখার পরেও কোনো ধরনের নড়াচড়া না করে একেবারেই স্ট্যাচু হয়ে সামনের দিকে তাকিয়ে রাস্তার উপরেই বসে রয়েছে। আর এই জিনিসটা দেখে ওই লোকটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ খরগোশরা যদি আশেপাশে কোনো বিপদের গন্ধ পায় অথবা অশরীরী কোনো আত্মা অথবা জিনভূত দেখতে পায় তাহলে সাথে সাথেই তারা এক জায়গায় ফ্রিজ হয়ে বসে থাকে, যার কারণে এই লোকটা ভয় পেয়ে আস্তে আস্তে করে পেছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পেছনের দিকে যাওয়ার পরে তার সাথে ঘটে যায় ভয়ানক ঘটনা। He was right there. আসলে বন্ধুরা, ওই লোকটা ভয় পেয়ে পেছনের দিকে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে এসে ভয়ানক রকমের একটা আওয়াজ শুনতে পায়, আর আওয়াজটা শোনার সাথে সাথেই সে ভয় পেয়ে দৌড়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু আপনারা যদি ওই আওয়াজটাকে আরো একটু ভালোভাবে শুনেন তাহলে বুঝতে পারবেন যে ওই আওয়াজটার মধ্যে কেউ একজন হেল্প মি বলে সাহায্যের জন্য চিৎকার করছে। আসলে এই কারণেই হয়তো খরগোশটা রাস্তার মধ্যে ফ্রিজ হয়ে বসেছিল, কারণ জঙ্গলের ভিতরে সে হয়তো কোনো অশরীরী আত্মা দেখতে পেয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন ধরে এই লোকটার বাসার ভিতরে বিভিন্ন রকমের ভুতুরে কর্মকাণ্ড হচ্ছিল, যেমন কি ঘরের লাইটগুলো বারবার অন অফ হওয়া, সিঁড়ির মধ্যে রহস্যময় কোনো কিছু একটার হাঁটার শব্দ শুনতে পাওয়া, যার কারণে একদিন রাতে সে হঠাৎ করেই ক্যামেরা বের করে এই ঘটনাগুলো রেকর্ড করতে শুরু করে। এবং রেকর্ড করার পরে ক্যামেরাতে যেই জিনিসগুলো ধরা পড়েছে সেগুলো দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Here we go again. The fucking lights. Ooh. See? Doing it again. I'm not gonna run. Oh shit! আসলে সে যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যায় তখন রহস্যময় কোনো কিছু একটা তার ঘরের কাপড় চোপড়গুলো নড়াচড়া করছিল, কিন্তু তাকে দেখার পরে হঠাৎ করেই সেটা রেগে গিয়ে ঘরের জিনিসগুলো এদিক সেদিক ছুঁড়ে মারতে শুরু করে। আর এই ঘটনাগুলোর পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে সে সাথে সাথেই একটা তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। এবং সবকিছু জানার পরে তান্ত্রিক তার হাতে একটা ডিম এবং অনেকগুলো কাগজের মধ্যে মন্ত্র লিখে সবগুলো তার হাতে ধরিয়ে দেয় এবং তাকে বলে যে সে যেন এই ডিমটাকে ঘরের মাঝখানে রেখে কাগজগুলোতে আগুন ধরিয়ে পুরো ঘরে ধোঁয়া দেয়, এবং সব জায়গায় ধোঁয়া দেওয়ার পরে সে যেন ডিমটাকে ভেঙে দেখে, কারণ ঘরের ভিতরে যদি কোনো খারাপ আত্মা না থাকে তাহলে ডিমটার কিছুই হবে না। কিন্তু শেষ পর্যন্ত ডিমটার সাথে কি হয় আপনারাই দেখে নিন। Use what y'all said and put the egg in the middle of the room. The egg in the middle. Okay. It keeps going out. Okay, it's good. Okay. If anything is here, you are not welcome. Is it going out? Oh, it's good. You're not welcome here. You have to leave. You're not welcome. I really didn't want to light. You're not welcome here. You have to leave. There we go. Don't show no fears.
You're not welcome here. Not welcome in the corners. The thing is moving. Not welcome here. You have to leave, find your way out. Okay, I think that's enough. I think I'm just getting the spirit mad. আসলে সে যখন ঘরের ভিতরে ধোঁয়া দিচ্ছিল তখন হঠাৎ করেই ঘরের কোণায় থাকা লাইটটা অন অফ হচ্ছিল, এমনকি দরজার উপরে ঝুলে থাকা জিনিসটাও নড়াচড়া করছিল। এরপরে সবকিছু শেষে সে যখন ডিমটাকে নিয়ে ভাঙতে যায় তখন ডিমটার সাথে কি হয় আপনারাই দেখুন। Over there, I have a bad spirit in here. Something. আসলে বন্ধুরা, ডিমটা ভাঙার পরে ডিমের ভিতরের অংশটা একেবারেই কালো হয়ে গিয়েছে, যার মানে হচ্ছে এই ঘরটার ভিতরে 100%ই কোনো রহস্যময় জিনিস রয়েছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ডিমের ভিতরে কালো হয়ে যাওয়ার ঘটনাটা এই লোকটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সে মনে করেছিল তান্ত্রিকটা হয়তো তাকে কোনো খারাপ ডিম দিয়েছে, যার কারণে সে তার ফ্রিজের ভিতর থেকে একটা ফ্রেশ ডিম বের করে ওই ডিমটাকে তার ঘরের মাঝখানে রেখে পুনরায় আবার একইভাবে ঘরের ভিতরে ধোঁয়া দেওয়া শুরু করে। Okay. Here we go. So if there's a demon in here, you are not welcome. You have to leave. You're not welcome. Still smoking. It's barely lit. You know, people don't think that you're real. People actually think that you don't exist, but I want to show them. So show yourself. Don't be scared. Just show yourself. Come out. Okay. Something's definitely showing itself. But it's okay because I got the sage on this. It's barely lit, but it's okay. It's still lit. I'm okay. I'm scared to go in this corner. See. Here we go. Actually, I turn on this light. And I kind of don't want to turn around. Okay. Well, if you're here, you have to leave. Or do something to this egg. Do something to this egg. Move it. Maybe it left out the window or something. Okay, let's go do the egg so I can leave my apartment. There's nothing on my hand. Nothing. I want to get out of here. Okay, here you go. And again. I don't know why. আসলে বন্ধুরা, দ্বিতীয়বার সে যখন ডিম দিয়ে ধোঁয়া দেওয়া শুরু করে তখন হঠাৎ করেই সে ঘরের ভিতরে রহস্যময় কোনো কিছু একটার হাঁটার শব্দ শুনতে পায়, এবং অবাক করা ব্যাপার হচ্ছে দ্বিতীয়বার সে যখন ধোঁয়া দেয় তখন ধোঁয়া দিতে দিতে তার হাতটা একেবারেই ফুলে গিয়েছে, যেটা হয়তো আপনারা ভিডিওটাতে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। এমনকি সেম প্রসেসটা দ্বিতীয়বার করার পরে এইবারের ডিমটা আগের বারের চাইতে আরও অনেক বেশি পরিমাণে কালো হয়ে গিয়েছে। এমনকি এর কিছুদিন পরে সে যখন তার বন্ধুদের সাথে বসে টিভি দেখছিল তখন হঠাৎ করেই রহস্যজনকভাবে টিভিটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় এবং টিভির রিমোটটা টেবিলের উপরে নিজে নিজেই ঘুরতে শুরু করে। TV turned off right now by itself. This has been happening too.
something like that, dude, you gotta. I feel like I've seen that before. You gotta, whenever since I was young, you gotta like call it out or something. Like, you just gotta That is call it, like, creepy, literally, bro, dude. just like, is anybody here? Is anybody here? Like, no, you just anybody here, Troy. তো বন্ধুরা, এই ঘরটার ভিতরে কি এমন রহস্যময় জিনিস আছে বলে আপনারা মনে করেন এবং কি কারণেই বা ডিমগুলো এইভাবে কালো হয়ে গিয়েছে? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই মেয়েটা যখন একদিন তার ঘরের ভিতরে বসেছিল, তখন হঠাৎ করেই রহস্যময় কোনো কিছু একটা পেছন থেকে তার চুল ধরে টান দেয়। আর এই ঘটনার পর থেকে তার সাথে কিছু রহস্যময় ঘটনা ঘটে চলেছে, যেমন কি ঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যাওয়া এবং ঘরের দরজাটা বারবার নক করার আওয়াজ শুনতে পাওয়া। কিন্তু একদিন সে যখন বাইরে দাঁড়িয়ে মোবাইলের মধ্যে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। I gotta wait for my work clothes to dry. Then I'm coming. Okay, I'm hungry. I understand that. I can't just not leave without my work clothes. Okay, that's fair. Well, do you want me to just make something here? What do you have? I mean, like pizzas or maybe chicken nuggets, nothing crazy. Do you have ranch in your house? No, can you bring your lunch? Pretty much. Come on. Dude, my door just closed. Is that the slam sound? Yes. And it's locked. What the fuck? I just got locked out of my house. Are you chilling there? Yes, nobody's here. That's kind of scary. Where's the door? Luna! Luna's inside by herself. I don't even see her in there. Hang on, hang on, hang on. Take a rash. Lady? Hello? Oh, she's touched it. Luna! 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 আসলে সর্বপ্রথমে সে যখন মোবাইলে কথা বলছিল, তখন হঠাৎ করেই রহস্যময় কোনো কিছু একটা ঘরের দরজাটাকে অনেক জোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। এমনকি বন্ধ করার পরে দরজাটাকে লক করে দিয়েছিল, যার কারণে সে দরজাটাকে বাইরে থেকে খুলতেও পারছিল না। কিন্তু সে যখন তার কুকুরের কথা চিন্তা করে দৌড়ে গিয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে, তখন ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথেই রহস্যময় কোনো কিছু একটা পেছনের দরজাটাও ধাক্কা দিয়ে বন্ধ করে দেয় এবং বন্ধ করার সাথে সাথেই কলিং বেলটা বারবার অনবরতভাবে বাজতে শুরু করে। আর এই ঘটনার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে কিছুদিন যাবৎ তার আত্মীয়র বাসায় গিয়ে থেকে আসে। কিন্তু সেই জায়গা থেকে আসার পরে তার সাথে যে ঘটনাগুলো ঘটে যায়, সেগুলো দেখার পরে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Sit, 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 sit.
আসলে আত্মীয়ের বাসা থেকে আসার পরে রাতের বেলা রহস্যময় কোনো কিছু একটা তার দরজা নক করতে শুরু করে, কিন্তু সে যখন দরজা খুলছিল না তখন রহস্যময় জিনিসটা দরজাটাকে আরো জোরে জোরে নক করতে শুরু করে। মনে হচ্ছে যে সে যেন দরজাটাকে ভেঙে ফেলতে চাইছে, যার কারণে সে জানালা খুলে দেখার চেষ্টা করে যে বাইরে আসলে কি রয়েছে। কিন্তু জানালা খুলে বাইরে দেখাটাই হয়তো তার ভুল ডিসিশন ছিল, কারণ জানালা খোলার পরে হয়তো রহস্যময় জিনিসটা তার ঘরে ঢুকে গিয়েছে এবং ঘরের ভিতর থেকে সে ভয়ানক রকমের একটা আওয়াজ শুনে সাথে সাথেই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছে। এবং এরপরে সে যখন রান্নাঘর থেকে কোনো কিছু নিচে পড়ার আওয়াজ শুনতে পেয়ে রান্নাঘরে যায়, তখন তার ক্যামেরায় কি ধরা পড়ে আপনারাই দেখুন। Olivier? Oli? Oli? C'est vraiment pas drôle, là. Je vais appeler maman. Ça a bougé. Maman! Maman! তো বন্ধুরা, এই মেয়েটার ঘরে রহস্যময় জিনিসটা আসলে কী ছিল এবং নক করার আওয়াজ শুনে রাতের বেলা তার জানালা খোলাটা ঠিক হয়েছে কিনা, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।